guys and welcome back to my brand new vlog. তো কালকে মহালয়া, আজকে তার আগের দিন, আমি আগের দিন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এবারে পুজোটা আমার জন্য খুবই এক্সাইটেড, খুবই একটা মানে কি বলবো, এমনিতেই আমাদের বাঙালিদের জন্য পুজো একটা মানে বিগেস্ট ইমোশন। অনেক অনেক কিছু আমরা পুজোর জন্য ওয়েট করে থাকি, বাট আমার জন্য এবারে পুজোটা একটু বেশি এক্সাইটেড জাস্ট বিকজ তোমরা সবাই জানো, আমার সোশ্যাল মিডিয়া ফ্যামিলি সবাই জানে যে আমি ফ্যাক্টরি ওপেন করেছি, বিজনেস ওপেন করেছি, নিজের ব্র্যান্ড ওপেন করেছি, যেটাই তোমরা বলো না কেন। সো সেইটা যেহেতু ক্যান্ডেলের, তো সেইটা এখন পুজোর আগে অনেকটাই ভালোভাবে টাচউড অনেকটাই ভালোভাবে আর কি গ্রো হচ্ছে। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় অনেক ভালোভাবে গ্রো হচ্ছে, তো সেটার জন্য খুবই এক্সাইটেড। আজকের ভিডিওটা মেনলি যেটা আমার স্টার্ট করা সেটা হচ্ছে যে কালকে রাত পেরোলেই মহালয়া, বহুত এক্সাইটেড তার জন্য। আর আরেকটা এক্সাইটমেন্টের কারণ হচ্ছে যে আমরা এভরি মান্থ আমাদের বাড়িতে আমরা ঠাকুরদের ভোগ দিই, তো সেটা আমরা ডিসাইড করেছি যে এইবারে আমরা মহালয়ার দিন সেটা আর কি করবো। সো সেটার জন্য আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো যে বাড়িতে কে কে আসবে, বাড়িতে কিভাবে জিনিসটা করা হচ্ছে, তারপরে বাজার ফাজার করতে যাওয়া, তো সব কিছুই মনে হলো যে একটা ভিডিও করি। এমনি আমি ডে টু ডে লাইফেরই ভিডিও মাঝে মধ্যে করি, খুব রেয়ার কেস হয়ে যায় যে আমি লম্বা ভিডিও দিই। আমি ম্যাক্সিমামটা শর্ট ভিডিও দিই, কারণ ওটা আমার জন্য একটু সুবিধা হয় করাটা। এতক্ষণ মানে একটা সিরিয়াসলি আমি মাঝে মধ্যে ভুলেই যাই যে আমাকে ভিডিওটা করতে হবে, এটা একদম সত্যি কথা। কারণ আমি যখন খুব কাজের মধ্যে ঢুকে যাই বা খুব একটা কোনো ডিপ কনভারসেশনে ঢুকে যাই, কিছু একটা হয়ে যায় না, আমি তখন ভিডিও করাটা ভুলে যাই। এবারে শর্ট ভিডিওতে কী হয় না, একটা র্যান্ডম ক্লিপিংস নিয়ে না আর তুমি বলতে থাকো, তো এটা আমার জন্য খুব সুবিধা হয়। ম্যাক্সিমাম আমি শর্টস ভিডিও দিই, আর তোমরা খুব আমাকে শর্টস ভিডিওতে খুব সাপোর্ট করো, খুব ভালোবাসো। তো আমি চাই আমার এই ফুল বড় ভিডিওটাও তোমরা একটু সাপোর্ট করো, তোমরা একটু ভালোবাসো, তাহলে আমি এটা করার জন্য আরও ইন্টারেস্টেড হব, আরও ভালো লাগবে যে না তোমাদের জন্য আমি করব। কারণ শর্ট ভিডিওটাও আমি তোমাদের জন্য করি, শর্ট ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দাও, অনেক লাইক কমেন্টস করো, অনেক কিছু করো, থ্যাংক ইউ ফর দ্যাট। বাট বড় ভিডিওটাও তোমরা একটু ভালোবাসা দাও, তাহলে আমি আরও বানাতে পারবো। আর হ্যাঁ, এবার আমি চেষ্টা করবো যে আমি বড় ভিডিওটা একদম ক্লিয়ারলি ভালোভাবে বড় ভিডিওই বানাবো, ইউটিউব ভিডিও যেটা হয় আমি সেটাই বানাবো, আমি চেষ্টা করবো। সো চলো মহালয়া থেকে স্টার্ট করি সেটা, চলো দেখতে থাকো, টাটা। সো প্রথম আমরা চলে গেলাম বাজার করতে, কারণ আমাদের পুরোটাই ভেজ রান্না হয়। তো বাজার করে এবার আমার একটু মন হলো যে আমি ফুচকা খাবো, কারণ ফুচকা হচ্ছে মানে একটা মোস্ট ফেভারিট আইটেম, যেটা আমার দিনে না খেলে হয় না। আমি যখনই কোথাও বেরোবো আমি ফুচকাটা মাস্ট খাবো। দেন মহালয়া শুনতে গেলাম। সো এবারে আমাদের রান্না বান্না করা শুরু হয়ে গেল। যা যা আর কি 5 রকমের ভাজা, পোলাও, আরো অনেক কিছু আছে। সবই তো আমাদের ভেজ আইটেমই হয়, নন ভেজ আইটেম কিছুই হয় না। তো সেসব ভোগগুলো এখন রান্না হবে, রান্না হওয়ার পরে আমরা সেই ভোগগুলো ঠাকুরকে দিয়ে দেবো, দেন পুজো হবে। সো তোমরা দেখতে থাকো আর কি কি হয়। একটু তাকিয়ে বলো আমার দিকে, বলছি তোমরা ম্যাচিং ম্যাচিং পরেছো, পুরো সেম সেম। একটু চশমাটা পরো, একটু চশমাটা পরো। ওলে বাবা, এটা উল্টো পড়ছো তো, সোজা করে পড়ো। হ্যাঁ, পড়ো 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 পড়ো। হেভি লাগছে, দেখো একটা নতুন নতুন মাসি এসছে, মাসি না পিসি না দিদি কিছু একটা হবে তোর, যাই হোক। দেখ কে এসছে রে, এ কি এসছে, নতুন গেস্ট। তুমি নতুন মুখ দেখছো বা তুমি চিনতে পারছো? তুমি কি করে চিনলে? বলি বলি এবার আদর করছি, দেখো কত যেন চিনে। তুমি চিনতে পারছো? নাম কি বলো তো? নাম? হ্যাঁ,
পিসি নাম কি? নাম পিসি? এটা তো পিসি হয়। আচ্ছা, ভালো কথা। তাহলে পিসি, নতুন পিসি তৈরি হয়ে গেছে আবার। সারা রাস্তায় রোদ ছিল না। মানে ও আবার ক্যামেরা দেখাচ্ছে কোনটা আমার। খাও 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 খাও। তবে হ্যাঁ, ও একটা জিনিস ভীষণ ভালোবাসে, ওর জন্য তাক পেতে বসে থাকবে। এসব ও পেডিগ্রি খাবে না, ছিল দেখবে। পেডিগ্রি আজকে বাড়িতে কি হচ্ছে? ঠাকুর পুজো। ঠাকুর? ঠাকুর আবার কি? ঠাকুর? তুমি যে তত করে কথা বলে গেল। একটু অন্য প্রশ্নে ভাত খাবি তুই? আরে নষ্ট হয়ে গেছে। ফ্লাফি, জল নিয়ে আসো। ফ্লাফি, জল নিয়ে আসো। আমি নিয়ে আসতে হবে না। তুমি কোনো কাজ ও তো এরকমই। হাই করো। যা ফ্লাফি, যা যাবি? আমি ভয়েস ওভারটা দিয়ে যাবি? তোমার ভালো লেগেছে? ভিডিও করছি। ভালো লেগেছে? ও ভালো লেগেছে। হ্যাঁ আমাকে দেখে কেমন লাগছে প্রথমবার? ভালো। ভালো লেগেছে। তো তুমি আমার বাড়িতে যাবে তো? সুদেশনা দিদির সাথে একদিন আসবো আবার। সুদেশনা দিদি? এটা আমি ওর দিদি হই? ও তুই তো দিদি না। আমি ওর পিসি। ও পিসি। ও আমাকে মিমি বলে ডাকে। সরি। বলে সুদেশনা দিদির সাথে বাড়িতে যাবে, আমি যেন ওর দিদি হই। আর দিদি না, মানে আমার দিদি, সুদেশনা দিদি আমি বলছি, সরি। পিসি, পিসির সাথে আমার বাড়িতে আসবে। আমি রাই পিসিও বোঝে না, মিমি। পিসি বললে বলবে রে। আমি কি, আমার নাম কি? রাই দিদি। ঠিক আছে? বলো বলো। হ্যাঁ, জামা তোলে না, বলো রাই দিদি। ও মা, ওর তোমার ভালো নামই রাই? না। সো এবারে ও এখান থেকে কিছু ক্যান্ডেল কিনবে, তার জন্য এখান থেকে ক্যান্ডেল চুজ করছে আর প্রমোশন করছে। হচ্ছে কন্টাক্ট করলে এনাকে কন্টাক্ট করে সব নিয়ে নেবেন। বাহ, আর কম দামে পাবেন, রিজনেবল ধন্যবাদ। প্রাইসে। সবথেকে বড় কথা, রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে না। এগুলো অনেক দাম পাবে বাজারে, সেখানে ও অনেক কমে দিচ্ছে। আর কত দামে দিচ্ছে আমি একদম বলবো না এখন। ওটা কন্টাক্ট করে জানতে হবে। কন্টাক্ট করে নিজেই সারপ্রাইজড হয়ে যাবে। সো ওর পছন্দ মতন ট্র্যাডিশনাল ক্যান্ডেল, ফ্যান্সি ক্যান্ডেল, সব রকমেরই ক্যান্ডেল নিল। সো আজকের ব্লগটা আমি এখানেই কমপ্লিট করলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। টাটা, বাই বাই।